হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনালিস ক্যানভাস। আমি সোনালি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেশ কিছু ইউজফুল টিপস। যে সমস্ত টিপসগুলো ইউজ করলে তোমাদের বাড়ি থাকবে অনেক বেশি অর্গানাইজড এবং অনেক বেশি অ্যারেঞ্জড। তো চলো সেই সমস্ত টিপসগুলো শুরু করা যাক। তো প্রথম টিপসটা হলো বাড়িতে একটা ওষুধের বাক্স তৈরি করা। এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় টিপস বলতে পারো। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা ফার্স্ট এড বক্স বা মেডিসিন বক্স রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজন। কারণ অনেক সময় দেখা যায় আমরা মেডিসিনগুলো ইউজ করার পর সেগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই, আর তাতে কি হয়, প্রয়োজন মতো সেগুলো আমরা হাতের কাছেও পাই না। তো সেই জন্য বাড়িতে অবশ্যই এরকম একটা ফার্স্ট এড বক্স রাখা কিন্তু অত্যন্ত দরকার। তো তোমরা চাইলে বাজার থেকে একটা ফার্স্ট এড বক্স কিনে আনতেই পারো, বা বাড়িতে যদি কোনো এরকম কন্টেনার থাকে তার মধ্যে সুন্দরভাবেও গুছিয়ে রাখা যায়। তো এটা আমি একটা বক্স রিউজ করেছি বলতে পারো। তো এর মধ্যে আমি সমস্ত ওষুধের পাতাগুলো, তার সাথে সমস্ত ওআরএস বা মামামি ছোট ছোট যে সমস্ত আমি লোশনগুলো ইউজ করে থাকি সেগুলো আমি এইভাবে গুছিয়ে রাখলাম। আর দেখো, সমস্ত লিকুইড ওষুধগুলো এরকম একটা ঝুড়ির মধ্যে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। এটাতে বাড়িটা তো অবভিয়াসলি খুব সুন্দর অর্গানাইজড থাকে, আর তার সাথে কিন্তু মেডিসিনগুলো সব সময় হাতের কাছে অ্যাভেলেবেল থাকে। যখন যেটা প্রয়োজন পড়ে তখন সেটা আমি এর মধ্যে থেকে বের করে নিতে পারি, তার জন্য কিন্তু খুব বেশি করে আমার খোঁজাখুঁজির প্রয়োজন পড়ে না। তো এই যে দেখো, এখন সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর একটা এরকম নির্দিষ্ট জায়গাও বেছে নিয়েছি যেখানে আমি মাম্মামের সমস্ত মেডিসিন এবং আমরা আমাদের ইউজ করা সমস্ত মেডিসিনগুলোকে গুছিয়ে রেখে দিই। দ্বিতীয় টিপসটা হলো বিছানার চাদর পাতার আগে বিছানার চাদরটাকে এইভাবে রেডি করে নিতে হবে। আমাদের ঘরের মধ্যে থাকা সমস্ত ফার্নিচারগুলো যতই বেশি সাজানো গোছানো থাকুক না কেন, বেডটা যদি সুন্দরভাবে সাজানো গোছানো না থাকে তাহলে ঘরটাকে কখনোই প্রপারলি গোছানো মনেই হয় না। আর বেড কভারটা বিছিয়ে নেওয়ার কিছুক্ষণ পরেই যদি সেটা আবার গুটিয়ে যায়, সেটা দেখতে কিন্তু অত্যন্ত খারাপ লাগে। আর এটা কোনোভাবেই পসিবল হয় না যে কিছুক্ষণ পরে পরে বেড কভারটাকে ঠিক করা। তো সেই জন্য বেড কভারটা যদি পাতার আগে আমরা সুন্দরভাবে সেই বেড কভারটাকে অ্যারেঞ্জ করে নিই আর ঠিকঠাকভাবে বেড কভারটাকে বিছিয়ে নিই, তাহলে বেড কভারটা খুব সহজে গুটায়ও না, আর ঘরের সৌন্দর্য কিন্তু অনেকখানি বৃদ্ধি পায়। তো সেই জন্য প্রথমেই দেখো, বেড কভারটার চার সাইডে আমি এরকমভাবে 4টে গিঁট দিয়ে নিয়েছি। আর চলো এখন বেড কভারটাকে সুন্দরভাবে পেতে নেওয়া যাক। আর এই যে দেখো, এই যে গিঁট দিয়ে নিয়েছি, তো এটা এখন আমি তোশক বা ডানলপের একদম নিচে ঢুকিয়ে দেব। আর দু সাইড থেকে বেড কভারটা সুন্দরভাবে টান টান করে দেব। তো 4টে সাইড ঠিক একই পদ্ধতিতে গুছিয়ে নিতে হবে, আর বেড কভারটা সুন্দর করে টান টান করে বিছিয়ে নিতে হবে। তো এই যে দেখো, আমি এখন বেড কভারটা সুন্দরভাবে পেতে নিয়েছি, আর বেড কভারটা বিছানোর পরে দেখো ঠিক কতটা সুন্দর লাগছে। তো আমার তৃতীয় টিপস হলো বিউটি প্রোডাক্টসগুলো একটা জায়গায় রাখতে হবে। তো আমাদের ব্যবহৃত সাজগোজের জিনিসগুলো আমরা যদি এরকম সুন্দরভাবে ঝুড়ির মধ্যে আলাদা আলাদাভাবে গুছিয়ে রেখে দিই, তাহলে সেটা দেখতে অনেক বেশি অর্গানাইজড লাগে। আর খুব কম জায়গার মধ্যেও কিন্তু অনেকটা জিনিস রাখা যায়। তখন আমাদের হাতে সময় খুবই কম থাকে, আর খুব কম সময়ের মধ্যে আমাদের চটজলদি রেডি হতে হয়, তখন না অনেক জিনিসই যেন মনে হয় হাতের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো সেই সমস্ত ক্ষেত্রে যদি প্রত্যেকটা জিনিস এইভাবে আলাদা আলাদাভাবে সাজানো গোছানো থাকে, তাহলে এই সমস্যাটা একদমই ফেস করতে হয় না। আর এই সমস্ত ঝুড়িগুলো আমি কিনেছিলাম মেলা থেকে, ভীষণ ইউজফুল আর দামেও কিন্তু ভীষণ কম। আর এগুলোকে এখন দেখো মিররের মধ্যে আমি এইভাবে সুন্দরভাবে অর্গানাইজড করে রেখে দিচ্ছি। এতে ড্রেসিং টেবিলটাতে কিন্তু একটা খুব সুন্দর স্মার্ট লুক দিচ্ছে, আর তার সাথে আমার প্রত্যেকটা জিনিস এইভাবে আলাদা আলাদাভাবে গুছানোও থাকে। তো যখন যেটা আমার প্রয়োজন পড়ে তখন সেটা আমি এখান থেকে ইউজ করতে পারি। আমার চতুর্থ টিপসটা হলো মোবাইলের চার্জার, হেডফোন সবকিছু একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। অনেক সময় আমাদের মোবাইল চার্জ আপ হয়ে গেলে আমরা সেখান থেকে সেটা খুলে নিই, আর চার্জারটা সেই অবস্থাতেই ঝুলিয়ে রেখে দিই। এটাতে কিন্তু ঘরবাড়িটার দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগে। তো সেই জন্য সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো চার্জ দেওয়ার পর চার্জারগুলো, বা মোবাইল চার্জ দেওয়ার পর চার্জারগুলোকে যদি আমরা সুন্দরভাবে প্রপারলি গুছিয়ে রেখে দিই, তাহলে ঘরবাড়িটাকে তো অবভিয়াসলি একটা স্মার্ট লুক দেবেই, আর তার সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস সবসময় হাতের কাছে এইভাবে অ্যাভেলেবেলও পাওয়া যাবে।
আর এই অয়েলগুলো যদি আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই তাহলে একটা জট পাকিয়ে যাওয়ার পসিবিলিটি থেকেই যায়। তো সেই জন্য এগুলো যদি প্রপারলি এইভাবে গুছিয়ে হালকা করে একটা রাবার ব্যান্ড জড়িয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মানে এগুলো গুছানোও থাকে আর একদম কোনোটার সাথে কোনোটা জড়িয়েও যায় না। আর এই ঝুড়িগুলো তো আমি অনেকগুলো কিনেছি আর এইভাবে আমি বিভিন্ন কাজে এগুলোকে ইউজ করে থাকি। তো আমার 5 নম্বর টিপস হলো রান্নাঘরে ছোট ছোট জিনিসগুলো এক জায়গায় রাখুন। তো আমি আমার কিচেনে এরকম একটা বাস্কেট ইউজ করে থাকি যেটা দেখতে অবভিয়াসলি সুন্দর আর তার সাথে কিন্তু ভীষণভাবে ইউজফুল। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা হয়তো এই বাস্কেটটা আমাকে ইউজ করতে দেখেছো। তো আমরা কিচেনের ছোট ছোট জিনিসগুলোকে যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না রেখে এরকম একটা নির্দিষ্ট বাস্কেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে অর্গানাইজড করে রাখি তাহলে কিচেনটাকে একটা স্মার্ট লুক দেয় আর তার সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। এর মধ্যে আমি ছোটোখাটো জিনিসগুলো যেমন এক সাইডে স্পুন, ছুরি বা আলু ছাড়ানো বা অয়েল ব্রাশ বিভিন্ন জিনিসপত্রগুলো কিন্তু আমি এইভাবে দেখো সুন্দরভাবে অর্গানাইজড করে রেখে দিই। আমার নেক্সট টিপস হলো মোবাইল এবং রিমোট রাখার জন্য একটা নির্দিষ্ট জায়গা বেছে নিন। অনেক সময় আমরা বিছানার উপরে বা সোফার উপরে বসে টিভি দেখতে দেখতে রিমোটটাকে সেখানেই ফেলে আসি আর তারপরে যখন টিভি দেখার প্রয়োজন পড়ে তখন সেটা হাতের কাছে অ্যাভেলেবেল পাই না। তো সেই জন্য আমরা যখন টিভি দেখা হয়ে যায় তারপরে যদি রিমোটগুলোকে একটা নির্দিষ্ট জায়গাতে এরকম একটা রিমোট হোল্ডারের মধ্যে গুছিয়ে রেখে দিই তাহলে ঘরটা অনেক বেশি অর্গানাইজড লাগে আর তার সাথে আমরা কিন্তু সময় মতো হাতের কাছেও অ্যাভেলেবেল পেয়ে যাই। তো তোমরা এরকম একটা রিমোট হোল্ডারের মধ্যে রিমোটগুলোকে রাখতে পারো বা একটা নির্দিষ্ট জায়গা করতে পারো ইউজ করার পর যাতে সেখানেই রিমোটগুলোকে রেখে দেওয়া যায় আর তার সাথে সাথে মোবাইলও ইউজ করার পর একটা নির্দিষ্ট জায়গায় আমরা মোবাইলটাকেও রেখে দিতে পারি। তো আমার নেক্সট টিপস হলো একই সময়ে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলোকে চার্জে বসিয়ে দিন। অনেক সময় আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হয় আর সেই সময়ই দেখা যায় হয়তো আমাদের মোবাইলে চার্জ থাকে না। হ্যাঁ, সেক্ষেত্রে পাওয়ার ব্যাংক ইউজ করা যেতেই পারে কিন্তু সেটারও চার্জের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। তো সেই জন্য সারাদিনের মধ্যে একটা নির্দিষ্ট সময়কে বেছে রাখো যে সময় সমস্ত ইলেকট্রনিক্স জিনিস আর তার সাথে সাথে মোবাইলটাকেও চার্জ আপ করতে হবে। তো সেটা সকালেও হতে পারে বা রাত্রে ঘুমাতে যাওয়ার আগেও হতে পারে। আমি কিন্তু একদম সকালটাকেই বেছে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠে পরে আগে আমার সমস্ত ইলেকট্রনিক্স জিনিস যেমন আমার চার্জার, ফ্যান থেকে আরম্ভ করে আমার ল্যাপটপ বা মোবাইল সমস্ত কিছু আমি চার্জ দিয়ে রাখি। আর তারপর সেটা সারাদিন ইউজ করতে কিন্তু আমার একদমই প্রবলেম হয় না। আমার পরের টিপসটা হলো বাড়ির যাবতীয় ইলেকট্রনিক্স জিনিস মাসে অন্তত একবার করে ডিপ ক্লিন করে নিন। আমাদের ঘরে বা আমাদের কিচেনে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস থাকে যেমন ফ্রিজ বা এসি বা টিভি সমস্ত কিছু মাসে অন্তত একবার করে ডিপ ক্লিন করে নিতে হবে। ডিপ ক্লিন মানে আমি এটা বোঝাতে চাইছি যে বাইরে থেকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের এসির উপরে বা আমাদের ফ্রিজের টপে ভীষণভাবে ধুলো জমে যায় আর সেটা দেখতে কিন্তু অত্যন্ত খারাপ লাগে। তো সেই জন্য কলিন বা এরকম জাতীয় কিছু যদি আমরা একটা রুমালের উপরে নিয়ে সুন্দরভাবে আমাদের টিভি বা এসি এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে ঘরটাকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর এই সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলোও কিন্তু ভালোও থাকে। আমার নেক্সট টিপস হলো ফ্যানটা পরিষ্কার করার সময় এই পদ্ধতি অবলম্বন করুন। আমরা আমাদের ঘরে সিলিং ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে নানা প্রবলেমের সম্মুখীন হই। ভালোভাবে তো পরিষ্কার হয়ই না আর তার সাথে কিন্তু অনেকটা সময় লেগে যায়। কিন্তু আমরা যদি এই পদ্ধতিটা অবলম্বন করে থাকি তাহলে খুব তাড়াতাড়ি খুব কম সময় এবং খুব সুন্দরভাবে সিলিং ফ্যানটা পরিষ্কার করে নেওয়া পসিবল। তার জন্য আমি এখানে একটা পুরানো ইউজ না করা পাশ বালিশের কভার নিয়ে নিয়েছি আর সেটা দেখো একটা ব্লেডের মধ্যে পুরোটা ঢুকিয়ে দিলাম আর তারপরে দেখো কতটা কম সময়ে কত সুন্দরভাবে সিলিং ফ্যানের এই ব্লেডটা পরিষ্কার করে নিলাম। তো চলো আরও ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখানো যাক।
এটা খুব কার্যকরী একটা পদ্ধতি আর খুব কম সময়ের মধ্যে এটা করা পসিবল হয়। তো এখন দেখো হাজব্যান্ড পরিষ্কার করছিল। তো এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু সিলিং ফ্যানের ব্লেডগুলো পরিষ্কার করে নেওয়া পসিবল। আমার নেক্সট টিপস হলো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জিনিস রাখুন। আমরা যদি আমাদের দৈনন্দিন ব্যবহার্য প্রত্যেকটা জিনিস ইউজ করার পর এরকম একটা নির্দিষ্ট জায়গায় সাজিয়ে গুছিয়ে রেখে দিই, তাহলে ঘরবাড়িতে অনেক বেশি অ্যারেঞ্জড থাকে আর তার সাথে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে। বাড়িঘর কিন্তু একটা খুব সুন্দর স্মার্ট লুক দেয়। তো আমার প্রত্যেক দিনের ব্যবহার্য জিনিসগুলো আমি এইভাবে একটা ঝুড়ির মধ্যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিই আর তারপরে সেটাকে একটা নির্দিষ্ট জায়গাতেও রেখে দিই। আমার লাস্ট টিপস হলো প্রতি মাসে অন্তত একবার আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে। এটা আমাদের ডেইলি লাইফস্টাইলের জন্য অত্যন্ত প্রয়োজন। মাসে অন্তত একবার হলেও অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আলাদা করা দরকার এবং সেগুলোকে ফেলে দেওয়া দরকার। যেমন দেখো আমার এই ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে। এটা দেখতে যেমন একটা প্রচণ্ড খারাপ দেখাচ্ছে, তার সাথে সাথে কিন্তু অনেকটা জায়গাও আমার নষ্ট করছে। তো সেই জন্য যে জিনিসগুলোর আমার প্রয়োজন নেই সেগুলোকে যদি আমি আলাদা করি এবং সেগুলোকে ফেলে দিই, তাহলে ঘরবাড়ি অনেক বেশি স্মার্ট লুক দেবে এবং তার সাথে অনেক বেশি অ্যারেঞ্জড এবং অনেক বেশি অর্গানাইজড থাকবে। তো এটা প্রত্যেক মাসে অন্তত একবার হলেও আমাদের করা খুবই প্রয়োজন। তো চলো ভিডিওটা আজকে এইটুকুই। যদি তোমাদের টিপসগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।